মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা, সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপু দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে রকমের আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে, ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। স্বস্তি স্বস্তি। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ হইতে পাঠ। সেবায় লক্ষ্মী। লক্ষ্মী মানে শ্রী, আর এই শ্রী কথাটা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যত উপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্য দয়াল তোমার চরণে
নিখিলের তুমি পতি, দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। অবতীর ছিল গতি, নিখিলের তুমি পুরী, অবতীর ছিল গতি, নিখিলের তুমি পুরী, রাখিছ সংসার। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। তুমি ছাড়া কে বাগারে করুণা করিতে পারে, তুমি ছাড়া কে বাগারে করুণা করিতে পারে। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। শোনা অমৃত কথা, দূর করে সব ব্যথা, শোনা অমৃত কথা, দূর করে সব ব্যথা। জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। নামে অমৃত লাগে রঞ্জি বিধি নামে, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। প্রভৃতি জল তীরে আনন্দ দিয়ে ভরে, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি বারবার। সংশয় লাজ ভয় নিষেধে ভোগ হয়, জয় গুরু বলে ডাকি বারবার, জয় গুরু বলে ডাকি মনোমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়, মনোমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। আয় 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 লগন বয়ে যায়, মনোমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। আয় 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 লগন বয়ে যায়, মনোমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়।
এসেছেন দয়ার পরম পিতা, করেছেন প্রেম বিতরণ, তার রাতল চরণে লোভিয়া শরণ, ধন্য হল প্রাণ মন, করেছেন প্রেম বিতরণ। আজিও দিল
আমার চলে যাবে জানলে চলে যাবে সময় প্রভুরাশিস মাথায় করে শক্তি মোরা ভুবনময় সকল দান দূর করিব ঘোচাবসা অবক্ষয় শক্তি মোরা ভুবনময় প্রভুরাশিস মাথায় করে শক্তি মোরা ভুবনময় প্রভুরাশিস মাথায় করে শক্তি মোরা ভুবনময় সকল আধার দূর করিব সকল আধার দূর করিব সকল আধার দূর করিব সকল আধার দূর করিব যাব অবক্ষয় সকল আধার দূর করিব যাব অবক্ষয় শক্তি মোরা ভুবনময় প্রভুরাশিস মাথায় করে শক্তি মোরা ভুবনময় বার্তা তাহারে ঘরে ঘরে পৌঁছে দেব সবাইতে বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে রইবে না কেউ পিছে পড়ে 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 জীবন হবে মধুময় রইবে না কেউ পিছে পড়ে জীবন হবে মধুময় 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 রইবে না রইবে না কেউ পিছে পড়ে জীবন হবে
জয় গুরু। এতক্ষণ আমরা গানের মধ্যে ছিলাম, এবার গান এবং কথা দুটোই থাকে। ঠাকুর অনুকূল চন্দ্রের বয়স তখন 6 বছরের ঊর্ধ্বে। ঠিক সেই সময় এক সন্ন্যাসী আসছে তার ভগবানকে খুঁজতে, পদ্মা নদীর ধার দিয়ে যাচ্ছে, আর যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, তোমরা কি কেউ দেখেছো আমার ভগবানকে? আমি যে দৈববাণীতে জানতে পেরেছি হিমায়তপুরের জন্মগ্রহণ করেছে, তোমরা কি কেউ দেখেছো? এই বলতে বলতে যাচ্ছে। যাবার সময় অনেককে জিজ্ঞাসা করছে। ঠিক সেই সময় এক মাঝি তার কাছে এসে জিজ্ঞাসা করল, সন্ন্যাসী আপনি কি কাউকে খুঁজছেন? বলছি আমি আমার ভগবানকে খুঁজছি। আমি যে দৈববাণীতে জানতে পেরেছি হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছে। দয়া করে হিমায়তপুর গ্রামটি তুমি কোথায় একটু বলে দিবেন? মাঝি শুধু বললেন, ভগবান কিনা বলতে পারবো না, হিমায়তপুরে চক্রবর্তীর বাড়ি, শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে এক বালকের জন্মগ্রহণ হয়েছিল। আমরা সকলে মিলে বালতি করে জল নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম চক্রবর্তীর বাড়িতে আগুন লেগেছে। সেই সময় গিয়ে দেখি সে এক ছোট্ট শিশুর জন্ম, আর তার দিব্য জ্যোতি গোটা পদ্মা নদীর চেয়ে হিমায়তপুর দিয়ে বয়ে গেছে। আপনি এই রাস্তা দিয়ে যান, গিয়েই দু একটি পথ আঁকা বাঁকা দেখিয়ে আপনি পেয়ে যাবেন চক্রবর্তীর বাড়িতে। সন্ন্যাসী কিছু না ভেবে
মাঝির কথা বিশ্বাস হয়ে আস্তে আস্তে গুটি কয়েক পার হতেই একটি মাঠের মধ্যে অনেকগুলো বালক খেলা করছিল। তার মধ্যে থেকেই একটি ছোট্ট বালক এসে সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী বাবা, আপনি কোথায় যাবেন? বলছে, বাবা একটু বলে দিতে পারবে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িটা কোনটা? সঙ্গে সঙ্গে সেই বালক বলে দিলেন, 1 2 3 4 5 6 7 8 করে 17 নম্বর পরেই 18 নম্বর বাড়িটায় শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি। সেই সন্ন্যাসী সেই বালকের কথা শুনে আবার সেই তার পথ ধরে সেই 10 12 15 করে 17 নম্বর পরে 18 নম্বর ঘরে কাউকে ডাকতেই ঘর থেকে মা এসে মাতা মনমোহিনী দেবী সন্ন্যাসীর সঙ্গে আলাপ হয়। আলাপ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু আলোচনায় খুশি হয়ে সন্ন্যাসীকে ঘরে আসে। আর ঘরে ঢুকেই মাতা মনমোহিনী তার ছোট্ট শিশুকে ডাকতেই সেই খেলার মাঠে ছোট্ট শিশুটিকে দেখে তার মনে খুব আনন্দিত। সন্ন্যাসীর মনে সন্ন্যাসী যে ভগবানকে খুঁজছে, তবে কি সেই ভগবান আমার? একদিন 2-4 দিন কাটার পর মাতা মনমোহিনী দেবী নদীর ধারে গিয়েছেন। আর ঠিক সেই সময় মনমোহিনী দেবীর সখীরা যাচ্ছিলেন মনমোহিনী দেবীর বাড়ির পাশ দিয়ে। জানলা দিয়ে দেখছে যে সন্ন্যাসীকে যে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই সন্ন্যাসী বালক অনুকূলকে সিংহাসনে বসিয়ে বেল দুব্ব ফুল পাতা দিয়ে তার চরণ পূজা করছে। আর এই দেখে সখীগণ মাতা মনমোহিনীর দিদি দিকে ছুটছে, মনু দিদি কি হলো রে সখী? মনু দিদি সর্বনাশ হয়ে গেছে, তুই যে সন্ন্যাসীকে ঘরে আশ্রয় দিয়েছিস সেই সন্ন্যাসী কিনা তোর বালক অনুকূলকে সিংহাসনে বসিয়ে তার চরণ পূজা করছে। কি বলছিস তুই? এই তো অমঙ্গলের কথা। চল চল চলে চল। সঙ্গে সঙ্গে আর দেরি নয়, মনমোহিনী দেবী সঙ্গে সঙ্গে ছুটলেন তার বাসায়। ঘরে গিয়ে তো সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী আপনি বন্ধ করুন এই চরণ পূজা, আপনি এই মুহূর্তে আমার বাসা ত্যাগ করুন। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বলছিল, ও মা বিশ্ব জননী, আমি কার চরণ পুজো করছি তুমি কি জানো? তোমার ছেলেকে। আমার ছেলেকে? তোমার ছেলে ভগবান। 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 সত্য যুগের শ্রী হরি ভগবান। সত্য যুগের শ্রী হরি তোমার ছেলে ভগবান। সত্য যুগের শ্রী হরি ভগবান। সত্য যুগের শ্রী হরি তোমার ছেলে ভগবান। ত্রেতা যুগে ধনুধারী ভগবান। ত্রেতা যুগের বংশীধারী তোমার ছেলে ভগবান। ত্রেতা যুগে ধনুধারী ভগবান। ত্রেতা যুগের বংশীধারী তোমার ছেলে ভগবান। দ্বাপর যুগে বংশীধারী ভগবান। দ্বাপর যুগের বংশীধারী তোমার ছেলে ভগবান। দ্বাপর যুগে বংশীধারী ভগবান। দ্বাপর যুগের বংশীধারী তোমার ছেলে ভগবান। কলি যুগে গৌরাঙ্গ তোমার ছেলে ভগবান। কলি যুগের গৌরী তোমার ছেলে ভগবান। কলি
ভগবান কোথা থেকে ধনুক রাখি তোমার ছেলে ভগবান কোথা থেকে ধনুক রাখি তোমার ছেলে ভগবান ভগবান বংশী রাখি তোমার ছেলে ভগবান বংশী রাখি তোমার ছেলে ভগবান আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমার ছেলের অমঙ্গলের জন্য একটুকু কাজ করতে পারো না? তুমি এই মুহূর্তে আমার বাসা ত্যাগ করো। ওগো মা বিশ্ব জননী, আমি চলেই যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই গো মা, আজ আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু একদিন আছে, আসবে সেদিন আমি আপনি এলাকার সকল মানুষ গোটা বিশ্ব জুড়ে তার চরণ পূজা করবে গো মা, তার চরণ পূজা করবে। জয় গুরু। সকলের কাছে আবেদন, যারা এখনো দীক্ষা গ্রহণ করেনি, সেই স্বয়ং ভগবান আমাদের কাছে আছে, তাহলে সত্যিকারের ভগবানকে পেতে হলে আপনারা দীক্ষা গ্রহণ করুন। এতক্ষণ গান কীর্তন প্রার্থনা গ্রন্থপাঠ সব শুনলেন, এবার একটু কথা কীর্তন হবে। স্নেহাস্পদ সনাতন দাস ঠাকুরের কথা বলবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। জয় গুরু। আগে বিষয়টা কি? ছেলের জন্মদিন তো নাকি পারিবারিক মঙ্গল? ছেলের নামেই মানে হ্যাঁ উপস্থিত ঠাকুরের ইষ্টপ্রাণ প্রভাতা এবং কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দিত যায়। আজকে সাগর ঘোষদার গৃহে এই বালিরঘাট বালিপাল পাড়া এসে আমরা উপস্থিত হয়েছি। সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার মধ্যে দিয়ে প্রভুর গুণগান গুণকীর্তন শুনলেন। আমরা উদ্দেশ্য এই পারিবারিক মঙ্গল আর আচ্ছা, এই বাড়িতে একটি সদ্যজাত শিশু জন্মগ্রহণ করেছে। পরম দয়াল যেন তার সুদীর্ঘ সুস্বাস্থ্য জীবন অর্পণ করে এবং ইষ্টচ্ছল জীবনে যেন অতিবাহিত হতে পারে, এই কামনা এই বাসনা আমাদের ঠাকুরের প্রার্থনা রইল। তো বিষয় হচ্ছে তার গান কীর্তনের মাধ্যমে মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে তিনি সেই পরম কারণ পুরুষ, তিনি পরম ব্রহ্ম। সেই ব্রহ্ম থেকে যার আবির্ভাব, যিনি যুগের যুগে তিনি এই ধরাধামে আসেন, অবতার রূপে অবতীর্ণ হয়। কলিতে পরম দয়াল শ্রী ঠাকুর অর্গলচন্দ্র রূপে তিনি আসলেন। ওই যে দাদা বলছিল গানের মধ্যে দিয়ে
শুধু দমকল থেকে এসছে যারা গান করছিল, প্রভুর আশিস মাথায় নিয়ে চলছি মোরা ভুবনময়। আমরা গুরুর আদেশ নির্দেশগুলো ঠিক ঠিক ভাবে পরিপালন করার জন্য গুরুকরণের দরকার। গুরু কেন গ্রহণ করব? কি দরকার আমার জীবনে গুরু? তাই না? এমনি দীক্ষা টিক্ষা না নিয়ে এমনি চললেই তো হয়, তাই তো? তাহলে গুরুর কি প্রয়োজন? কিন্তু আমার জীবনে একজন গুরুর দরকার, যিনি আমাকে সঠিক পথটা দেখাবে, আমাকে অজ্ঞানতা থেকে আলোর দিশারিতে নিয়ে যাবে। গুরু শব্দের অর্থ যদি ভাঙা যায়, গু থেকে হয় অন্ধকার, রু থেকে হয় আলো। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে অন্ধকার থেকে আলোর দিশারি যিনি দেখান তিনি হচ্ছেন গুরু। তাই পরম দয়া শ্রী ঠাকুর গোলচক্র বললেন যে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকে জানিস গুরু বলে, তাকে পেলে নেই কো ভয়। যে গুরু যে বিপাক পথ থেকে হাত ধরে, বিপাক পথে হাত ধরে যিনি চলার কায়দাটা শিখিয়ে দিবে, আমি কিভাবে চলবো, তিনি হচ্ছেন গুরু। এবং যেমন তেমন গুরু হলে হবে না। আমাদের জগৎ সংসারে অনেক প্রকারের গুরু আছে। গানপত্য গুরু, শৈব গুরু, বৈষ্ণব গুরু, শাক্ত গুরু, হ্যাঁ, পরিশেষে আছে সদ্গুরু। সদ্গুরুর শরণাপন্ন হলে, সদ্গুরুর দীক্ষা নিলে আর কোন গুরুর প্রয়োজন হয় না। তা তিনি হচ্ছেন সেই সদ্গুরু। সদ্গুরু বুঝবো কি করে? সদ্গুরু দুই প্রকারের হয়। এক তত্ত্বজ্ঞ সদ্গুরু, আর যিনি জন্মান্তরে জন্ম নিয়ে আবির্ভূত হয়ে সদ্গুরু। যখন শ্রীকৃষ্ণ রাবণে আসলো, পুতনা রাক্ষসী তাকে ওই স্তনে বিষ মাখিয়ে নিয়ে গিয়েছিল, তাকে দুগ্ধ পান করিয়ে, স্তনে দুগ্ধ পান করিয়ে তাকে মেরে ফেলবে একটু শিশুকে। ভগবান শ্রীকৃষ্ণ শিশু অবস্থায় পুতনা রাক্ষসে গিয়েছে তাকে বধ করার জন্য, স্তনে বিষ মাখিয়ে নিয়ে গিয়েছে। কি হলো তাতে? শ্রীকৃষ্ণ তো বললেন না, হ্যাঁ, কিন্তু পুতনা রাক্ষসী বধ হয়ে গেল। সাধনার জোর ছিল তার। তিনি কি সাধনা করেছিলেন, ধ্যান করেছিলেন? না। আর এক প্রকারের গুরু হয় যারা সাধনার বলে নিজেকে সিদ্ধ করে। তা যেমন সাধক বাবা খেপা, সাধক রামকৃষ্ণ, সাধক বাবা লোকনাথ, হ্যাঁ, ত্রৈলোক্যনাথ স্বামী, সরস্বতী মহারাজ, এরকম অনেক বাবাজি আছে। এরা তত্ত্ব সাধনার বলে নিজেকে সিদ্ধ করে। কিন্তু যিনি ভগবান, যিনি যুগে যুগে আসেন, তাকে সাধনা টাধনা করতে লাগে না। শ্রীকৃষ্ণকে সাধনা করতে লাগলো, পুতনা রাক্ষসী বধ হয়ে গেল। তো বক রাক্ষসকে বধ করেছিল, তার বয়স কত ছিল, তাই না? কংসকে বধ করলো, বয়স কত তার, তাই না? তো এই হচ্ছে বিষয়, যিনি যুগে যুগে আসেন। ওই যে বললাম বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকে জানিস গুরু বলে, নেই তাকে পেলে নেই কো ভয়। তো একটা ছোট্ট দৃষ্টান্তের কথা আপনাদেরকে বলি, যে এক বনে হরিণ আছে। হরিণ মানে
অন্তঃসত্ত্বা, হরিণ, হরিণী অন্তঃসত্ত্বা আছে, মানে তার গর্ভে মানে হরিণ শাবক আছে, মানে সে মানে কিছুদিন পরে সে বাচ্চার জন্ম দেবে, ঠিক আছে। এই মতো অবস্থায় সে বন থেকে বেরিয়েছে তৃণ আহার করতে, মানে ঘাস টাস খায়, তাই তো। হরিণ তো ঘাস লতা পাতা এগুলোই খায়, তাই না। তো ওই হরিণ যখন বেরিয়েছে তখন দেখতে পেয়েছে একটি ব্যাধ, মানে শিকারী তার দিকে তীর তাক করে মানে ছুটছে, বুঝলেন। ওই হরিণ তখন কি করেছে, দিশা পিসা না পেয়ে ছুটছে আবার পুনরায় বনের দিকে। ওই বনের দিকে দৈবাক্রমে আবার দাবানলে আগুন লেগে গেছে বনের মধ্যে, বুঝলেন। ওই বনের মধ্যে সে প্রবেশ করতে পারছে না। ওই দিক থেকে আবার আরেক দিকে সে ধাবিত হচ্ছে, সেই দিকে গিয়ে দেখছে একটি সিংহ তার দিকে তাড়া করে আসছে। ওই দিক থেকে দেখছে সিংহ, এইদিকে ব্যাধ তাকে তীর মারবে, সামনে বন আগুন লেগে গেছে দাবানলে, উল্টো পথে আবার ছুটছে, সামনে বিশাল জলাশয়, সে জলে মানে সে অজস্র মানে সেই স্রোতের ধারা, তাতে যদি লাভ যায় তার জীবন রক্ষা করা সম্ভব নয়। এই মতো অবস্থায় সে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা তার। তখন কি করলো, সে ওইখানে স্থির ভাবে থেকে মনে মনে ঈশ্বরকে, তার প্রভুকে স্মরণ করল। এই মতো অবস্থায় ঘন কালো মেঘ আকাশে, বুঝলেন, বিদ্যুতের ঝলকানি, একদম সেই কঠিন ব্যাপার। সেই বিদ্যুতের মানে ঝলকে ওই শিকারী যে ব্যাধ তাকে তীর ধাওয়া করছিল, তীর মারবে বলে, ওই ব্যাধের চোখে মানে বিদ্যুতের মানে ফোকাস এসে পড়ল, তার মানে লক্ষ্য গেল ভ্রষ্ট হয়ে, বুঝলেন। তীরটা একদম মানে হরিণের কানের গোড়া দিয়ে ছো মেরে বেরিয়ে গেল, একদম গিয়ে লাগলো সিংহের গায়ে, ঠিক আছে। আর এদিকে সেই আকাশ থেকে বৃষ্টি বাদল শুরু হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বনের দাবানল আগুন নিভে গেল, শান্ত হয়ে গেল। এই মতো অবস্থায় তিনি সেই হরিণটি একটি ছোট্ট শাবকের সে জন্ম দিল, সব শান্ত হল। তো বিষয় হচ্ছে পরম পিতা তাকে স্মরণ করলে মানে অষ্টপাশ, এই যে পাশ আমাদের জীবনে এরকম কিছু পাশ চলে আসে। এই যে করোনা কাল গেল, জানো তো, করোনা কালে কেউ কাউরির কাছে যাচ্ছে না, দূরত্ব বজায় করছে, কি অবস্থা পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয়েছিল। হ্যাঁ, এরকম মানে বিপদের মধ্যে আমরা সম্মুখীন হই, আবার সেই ঝড় থেমে যায়, ওই দাবানলের মতন আগুন নিভে যায়। হ্যাঁ, ওই রকম ভাবে ব্যাধ তার মানে লক্ষ্য ভ্রষ্ট করে। তো এই হচ্ছে বিষয়, যে তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম, পরম কারণ পুরুষ। তাকে স্মরণ করে চললে এরকম আপদ বিপদ আমাদের অনায়াসে কেটে যাবে। আজকে একটি ঘটনা, ওই দাদা আমার সঙ্গে এসছে, হ্যাঁ, একটি মানে ছোট্ট দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম, ছোট্ট নয় বড়, তাই তো, হ্যাঁ নির্দা, এটা বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম। একটা শর্টকাট দিয়ে, আমার বাড়ি থেকে বেরিয়ে একটা শর্টকাট দিয়ে বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে আমার সামনে একটা দোকান আছে, দোকানটার পাশ দিয়েই আমি মেন রাস্তায় উঠবো, উঠে গেছি আমি বাইক নিয়ে, আর ওদিক থেকে একটি 700
607 মেটারও চলে আসছে, উড়ে চলে আসছে, উড়ে অনেকটা ডিস্টেন্স। কিন্তু এমন পরিস্থিতি, আমিও যদি চালিয়ে দিতাম, ও যদি চলে আসতো, কি অবস্থা হতো জানেন? আজকে পরম পিতা রক্ষা করেছে। তার কাছে কি কামনা করি জানেন? প্রভু, আমার কিছু চাই না, শুধু তুমি আমার চরণে, বলনে, শয়নে, স্বপনে, জাগরণে, সকল অস্তিত্বের মধ্যে তুমি আমার সঙ্গে থেকো। তাই তিনি আমার সঙ্গে থাকেন, আমার মাথার উপরে থাকেন। ইষ্ট ধান্দা নিয়ে যারা চলে, তাদের মাথার উপরে ইষ্ট গুরু তাদের চলে। আমি তো ইষ্ট ধান্দায় আসছিলাম এখানে সৎসঙ্গের কারণে। এই যে সৎসঙ্গে, সাগর দ্বার গৃহে সৎসঙ্গের জন্য আসছি। তাই ওই অ্যাক্সিডেন্টটা সাইডের দিকে আমি হ্যান্ডেল ঘুরিয়ে দিলাম। আমার মাথায় তখন ওই যে মানে দৃষ্টিটা, ওই যে আমার উপস্থিত বুদ্ধিটা কে জুগালেন? তিনি। বিপাক পথে হাত ধরে, যে বললাম, বিপাক পথে হাত ধরে যে চলার কাজে, বনে জঙ্গলে তপস্যা করে সাধনা করে যাকে পেতে হয়, তাকে আমরা এত সহজে পেয়েছি। যদিও তা কিন্তু নয়, আমাদেরও সাধনা আছে, আমাদের পিতামাতার সাধনার বলে এমনতর গুরুকে আমরা পেয়েছি। শুধু হাতের জল শুদ্ধ করা গুরু কিন্তু নয় ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি সর্ব সমস্যার সমাধানকারী। সেটা কেমন করে? যে সারা পৃথিবীতে যত সমস্যা দেখছেন, একটি দেশের সঙ্গে একটি দেশের যুদ্ধ লেগে আছে। সে যুগে ছিল একটা রাবণ, একটা দুর্যোধন। আজ ঘরে ঘরে রাবণ দুর্যোধন পালা লেগে গিয়েছে। তাই সে যুগের সাধনা কেমন হওয়া দরকার তিনি সুন্দর করে দিয়েছেন। সেই যুগে গোটা পৃথিবীটাকে স্বর্গ বানানো যায়, স্বর্গ বানানো যেতে পারে, এমন ফর্মুলা দিয়েছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই তাকে ধরে তার নিয়মে যদি আমরা চলবো মনে করি, যদি আমরা ভাবি পৃথিবীটা স্বর্গে পরিণত হোক, যদি আমরা ভাবি কৃষ্ণকে চিনতে পারি বা ভজতে পারি, যদি আমরা ভাবি যে আমরা খাঁটি একটা হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ, খাঁটি খ্রিস্টান হব, তাহলে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসতে হবে। নচেত নয়। নন্য পন্থা বিদ্যায়তে অয়নায়, এই পথ ছাড়া পৃথিবীতে আর একটা কোনো পথ নাই। তিনি এত সুন্দর করে দিয়েছেন। একটা ইষ্টভীতি প্রচলন করেছেন। কেমন জিনিস জানেন? ইষ্টভীতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে, মানে ঈশ্বরের ধ্যানে আমাদেরকে সব সময় যুক্ত রাখে। এই বাড়িটা একটা দেখছেন, ফ্যান চলছে, লাইট জ্বলছে, কিসের সাহায্যে? একটা তড়িৎ গতি ওই তারের মধ্য দিয়ে আসছে। সেই তড়িৎ শক্তির সাহায্যে কিন্তু চলছে। যদি ওই তড়িৎ শক্তিটা না নেন, না রাখেন, তাহলে কিন্তু আপনার তার দিয়ে যতই আপনার ওয়ারিং করা থাক, এগুলি কিন্তু চলবে না। সেই রকম ওই তড়িৎ শক্তি হচ্ছে ইষ্টভীতি। বর্তমান যুগের মনোবিদেরা বলছেন যে প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে, আমরা প্রতিদিন যেটা দিই কিছু, প্রতিদিন প্রিয়তমকে, সেইটা প্রত্যেকটা মানুষ বলছে প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে তাদের মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যেগুলো মানুষকে অফুরান শক্তি যোগাতে থাকে। আজকে একটা রেডিওর খবরে শুনছিলাম, মাধ্যমিক দিয়ে ভালো রেজাল্ট করতে পারেনি, আত্মহত্যা করেছে। ভেবে দেখেছেন? তার জীবনে আসল শিক্ষাই নাই, তাই জীবনটা রাখতে পারলো না। হয়তো বান্ধবীদের সঙ্গে বলেছে আমি এত নাম্বার পাবো, এবার হয়তো পাইনি, তাদের সামনে কি করে মুখ দেখাবে? আত্মহত্যা করেছে। এমন তো ঘটতে পারে, আমার এটা ধারণা। কিন্তু জানেন, পরম দয়াল এখানে শিক্ষার কথা বলেননি, মানুষ হতে বলেছেন। শিক্ষা মানে কি জানেন? লিটারের মাপকাঠি। অত শিক্ষা আছে কি? MA BA বা PhD একটা ডিগ্রি, ওটা। ওখানে কিন্তু মানুষ তৈরি হয় না। মানুষ তৈরির আলাদা জায়গা আছে।
তাকে বলছে এডুকেটেড, নট লিটারেট। লিটারেট হচ্ছে শিক্ষার মাপকাঠি, এডুকেটেড হচ্ছে মানুষ তৈরি হওয়ার কারখানায় যুক্ত থেকে মানুষ হওয়া। এই হচ্ছে ফারাক। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই সাধনা নিয়ে এসেছেন। একটা রাষ্ট্রের বড় নেতাও তার কাছে গিয়ে নিবেদন করে কেমন করে তার রাষ্ট্র সুন্দর করে চালাতে পারে সেটাও শিখে নিতে পারে বাচ্চা শিশুর মতো। এমনতর গুরুকে জীবনে পেয়েছি। ভেবে দেখুন আমাদের কি করণীয়। সময় আমাদের শেষের দিকে, কথা আর বাড়ানো যাবে না। আমাদের পরবর্তী বক্তা আছে, 10 মিনিট বলবে ঠাকুরের কথা, তারপরে ধ্বনি দিয়ে শেষ হয়ে যাবে। জয় গুরু। হাতেই ঠিক আছে, স্ট্যান্ডের থেকে হাতেরই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুর চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরমাত্মা লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী পরমার চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, কল্যাণময়ী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জয় গুরু। আজকে সাগর ঘোষ, তাই তো, সাগর ঘোষ তার গৃহে সৎসঙ্গের আয়োজন করেছেন। তার শিশু, তার নাতি জন্ম কিছুদিন আগে করেছেন। তিনি যেন ঠাকুরকে মাথায় করে একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারে, তার সঙ্গে এই গৃহের যারা আছেন তাদের মঙ্গল কামনার্থে এবং পারিপার্শ্বিক এখানে যারা এসেছেন বা আসেননি মাইকে শুনছেন, আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভুর আতুল চরণে। ঠাকুর একটা জায়গায় বললেন সত্যানুসরণে, তুমি সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এটা কি করে সম্ভব? একটা পুকুরে দুটো মাছ ছিল, দুটো মাগুর মাছ ছিল। একটা মাছ প্রতিনিয়ত আমাদের মতো হরিনাম করত, গুণকীর্তন করত, প্রভুর দয়া বেঁচে যেত, জেলের হাত থেকে রক্ষা পেত, আস্তে আস্তে অনেক বড় হয়ে উঠেছে। কিন্তু আর একটা মাছ ছিল চালাকির দ্বারায় বড় হয়ে ওঠে। জানেন, পুলিশের খবর যেমন চোরেরা পায়, তেমন জেলেদের খবর অনেক মাছেরা পায়। ওই মাছটাও ওই জেলেদের পায়ের শব্দ পেয়ে চালাকির দ্বারা বড় হয়ে ওঠে, এদিক ওদিক ঘুরে ঘুরে বেঁচে যায়। একদিন যে হরিনাম করে সে বলছে, তুই চালাকির দ্বারা কদিন বাঁচবি? আমাকে তো দেখছিস কোনো দিকে ঘোরাফেরা করি না, আমি ঠাকুরের নাম ধ্যান করি, আমায় তো কোনোদিন ধরা পড়ি না, আমি বেশ তোর থেকে বড় হয়ে উঠেছি। বলো, তাই তো রে ভাই, তোকে তো দেখছি, আমার মতো তো ছটফট করিস না। বলো, তাহলে আমার মতো তুই একটু হরিনাম কর, তুই দেখবি তোকে আর ছটফট করতে হবে না, তোকে আর দৌড়ে বেড়াতে হবে না, তুই বেঁচে যাবি। ও তাই, ইচ্ছা না থাকলেও উপায় নেই বলে। তো তার সঙ্গে হরিনাম করতে গেল, করতে থাকে প্রত্যেক দিন। যা শুরু করলো, তারপরের দিন জেলের হাতে দুটো মাছই ধরা পড়লো। বলে, এই দেখ, এই জন্য হরিনাম করছি না, হরিনাম করলাম আর জেলের হাতে ধরা পড়ে গেলাম। পুরাণে একটা কথা আছে, যে করে আস, যে করে আমার আস, তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার পাশ, তার হয় দাস সোনদাস। তো যে গুণকীর্তন করতেন গভীর বিশ্বাসের সঙ্গে, সে বলতো, আমিও তো ধরা পড়ছি, তুইও তো ছটপট করছিস কেন, তুই আরো নাম ধ্যান বাড়িয়ে দে। বলো, এখনো বলছিস নাম ধ্যান বাড়াতে? বলে, হ্যাঁ। তো ধরা পড়ে গেছি, তো বাড়িয়ে দে। তো দুটো মাছই ধরা পড়ে নাম ধ্যান করে। জেলে ওই মাছ দুটোকে নিয়ে বাড়ি গেল। বাড়িতে বললো, বউ, এই মাছ দুটো তাড়াতাড়ি কেটে রান্না করো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। জেলে তার বউকে মাছ দুটো দিয়ে বাজারে গেল। তার বউ দেখছে ওই ছাইটাই মাখিয়ে কাটতে আরম্ভ করলো, মানে কাটতে যাবে। দেখবেন যে মাছটা বেশি ছটফট করে, মায়েরা সেই মাছটাকে আগে কাটার চেষ্টা করে।
তো যে একটু কম বিশ্বাসী হরিনাম, সে বেশি ছটফট করছে, কখন আমার প্রাণ যায়, কখন কেটে ফেলবে। তো তাকে আগে ছাইটায় মাখিয়েছে, এদিকে আরো ছটফট করছে। এদিকে জেলে বাজারে গিয়ে, তখনকার ছিল রাজার আমল, রাজা ঘোষণা করেছে আমার একটা স্বর্ণপুকুর কেটেছি, আমার 2টো মাগুর মাছ চাই, যে এনে দিতে পারবে তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা হবে। এই শুনে জেলে মাছটা বললো, আমার তো 2টো মাগুর মাছ আছে, এতক্ষণে মনে হয় আমার বউ কেটে ফেলেছে, তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বললো, তুমি কি মাগুর মাছ 2টো কেটে ফেলেছো? বললো না, কাটিনি, ছাইটায় মাখাচ্ছি। বললো আর ছাইটায় মাখাতে হবে না, তুমি এখনই ধুয়ে তাড়াতাড়ি দাও। বলে কেন? রাজামশাই ঘোষণা করেছে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করবে এই 2টো মাছ দিলে। তাড়াতাড়ি আবার ছাই মাখিয়ে আবার ধুয়ে দিয়ে, ছাইটা ধুয়ে দিয়ে আবার হাঁড়িতে করে নিয়ে গেল। আবার আস্তে আস্তে হাসি ফুটছে সেই মাছটা, একটু তো বাঁচলাম, এরপর কি হয় দেখা যাক। সেই রাজা মাছ কাছে নিয়ে গেল স্বর্ণপুকুরে, পূজা অর্চনা করে সেই মাছ দুটোকে ছেড়ে দেওয়া হলো, তাকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দেওয়া হলো। এবং রাজামশাই ঘোষণা করলো যে এই মাছ দুটোকে যে ধরবে বা ধরার চেষ্টা করবে তার গর্দান নিয়ে নেওয়া হবে। মাছ দুটো ছাড়া পেয়ে বলল, দেখলি ভাই হরিনামের কি মহত্ব। এতদিন ছিলাম অনিশ্চয়তার জীবন, কখন ধরা পড়ে যায়, খাবার দাবারের ঠিক নেই। আর এরপর রাজার অধীনে থাকবো, খাবার দাবারের অসুবিধা নাই, আর আমাদেরকে কেউ কোনদিন ধরবেও না, নিশ্চয়তা জীবন। তাই সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি তোমাকে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে আমাদের জীবন সবসময় একটা ভয়, মৃত্যু ভয়, জম ভীতি, এর থেকে দূরে পাওয়ার উপায় হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। ঠাকুর বললেন আমরা সবসময় মরার ভয়, কেউ কোথায় হয়তো জেলেদের হাতে ধরা পড়ে যাব, মারা যাব, এরকম ভয়। আমাদের ছেলে মেয়েদের কি হবে, চাকরি বাকরি হবে, মেয়েদের সঠিক জায়গায় বিবাহ, এই যে দুশ্চিন্তা সবসময় আমরা ভুগছি। এখান থেকে রেহাই পাওয়ার উপায় হচ্ছে আমরা তার কাছে স্যারেন্ডার হওয়া, ধরা দেওয়া। 5 বছরের নাম, 12 বছরের দীক্ষা দিয়ে আমরা যদি তার কাছে স্যারেন্ডার হয়ে যাই, আমার বলে কিছু থাকবে না, সব তার। যেদিন থেকে দীক্ষা নিলাম সেদিন থেকে আমরা তার হলাম। দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে যেমন রূপান্তর ঘটে, পরিবর্তন ঘটে, আপনার জীবনটাও পরিবর্তন ঘটানোর জন্যই এই সদ্গুরু বারবার আসে। তাই তিনি এসেছেন, যারা এখনো দীক্ষা নেননি তারা দীক্ষা নেবেন। এবং এই যে আচার্য নির্দেশ, তিনি আচার্য পরম্পরার মধ্যে দিয়ে এসছেন। এখানে 2টো জিনিস, নির্দেশ আর নির্দেশ। নির্দেশ হচ্ছে যজন যাজন ইষ্টবিধি সস্তায়নী সদাচার, যেটা ঠাকুর বলে গেছেন, যেটা আমরা প্রতিনিয়ত করি। আর নির্দেশ হচ্ছে বর্তমানে যে আচার্য ডিপি ওয়ার্কের কাজ বলছেন বর্তমানে, এই নির্দেশটা পালনের মধ্য দিয়ে আমাদের যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, আমাদের মঙ্গল সেখানে। তাই বর্তমানে যে ডিপি ওয়ার্কের কাজ, সেটা আপনারা মন প্রাণ দিয়ে করবেন। আমরা যদি না করি এই ডিপি ওয়ার্কের কাজ, দেখবেন এই ডিপি ওয়ার্কের কাজ একদিন উঠে যাবে। যারা করবেন না তারাই অধম থেকে যাবেন, তারাই কষ্ট পাবেন। একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে আমি শেষ করব। আমি আমার বাড়ি লালবাগে, তখন একটা মুসলিম কাকু একদিন গল্প করছে নিজের জীবনের ঘটনা। বলছে ওই মসজিদ, পাশে একটা মসজিদ হচ্ছিল, সেখানে ওই কাপড় পেতে পয়সা নিয়ে ওই মসজিদ সংস্কারের জন্য হচ্ছিল, কারোর কাছে ব্যক্তিগতভাবে চাইছিল না। উনি প্রত্যেক দিন যান, উনি চাকরি করতেন, রিটায়ার করেছেন, প্রত্যেক দিন যান। আর উনি ভাবছেন ওইভাবে চাইলে হবে না, আমার কাছে ব্যক্তিগতভাবে চাইতে হবে, তাহলে আমি 5000 10,000 পয়সা আছে দেবে। কিন্তু ওনার কাছে ব্যক্তিগতভাবে কোনদিন চাইনি। একদিন দেখছে মসজিদের কাজ সম্পূর্ণভাবে হয়ে গেছে, আর যেভাবে চাইছিল একটা কাপড় পেতে, সেটা চাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি এইভাবেই বলছেন, ও মুসলিম তো, আমি যদি 10 টাকাও দিত, আমি একটু অংশীদার থেকে যেত, আমি কি ভুল না করলুম। ঠিক এইভাবে বলছে। তো এই যে ডিপি ওয়ার্কের কাজ, আচার্য নির্দেশ, আপনারা যারা এখনো করছেন না, তারা যে কি ভুল করছেন, এবং যারা করছেন তারা যে কি মহতের কাজ করছেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। তাই আমি অনুরোধ করব, যারা এখনো হাত দেননি, আপনি একা না করলে যারা করছে তাদের সঙ্গে বেড়ান, করতে করতে দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এই অভ্যাসটাই আপনার জীবনের ভাগ্যর পরিবর্তন ঘটে।
তাই সকলকে আবার অনুরোধ জানাবো, যজন যাজন ইষ্টবিধি সুস্থায়ী সদাচার এবং আচার্য নির্দেশ যথাযথভাবে পালন করেন, এই আদেশ সবাই মাথায় রেখে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আলোচনা শেষ করলাম। জয় গুরু বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমরদ্ধা জগৎ জননী শ্রী শ্রী বর্মা জয়। পরমরদ্ধা জগৎ জননী শ্রী শ্রী বর্মা জয়। পরমরদ্ধা জগৎ জননী শ্রী শ্রী বর্মা জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য পিতৃ, বন্দে রাজপিতৃ, বন্দে মাতৃবর্গম, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্ণ দৈবতং, বন্দে অহং শ্রীষ্ঠদেবতং, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু সকল। জয় গুরু। আজকের মতো সৎসঙ্গ এখানেই সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু।